2017 সালের প্রবল বন্যায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মালদার 13টি ব্লক, বিশেষ করে হরিশ্চন্দ্রপুর 1 and 2, রতুয়া 1 and 2, এই 4টি ব্লক বিশালভাবে এফেক্টেড হয়েছিল। এবং সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে যে টাকা এসেছিল, বন্যা ত্রাণের টাকা এসেছিল, সেইগুলো টাকা স্থানীয় নেতারা তাদের আত্মসাৎ করে নিজের পকেট গরম করেছিল। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক, কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম এবং আনিসুর রহমানের মতন স্থানীয় নেতারা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলে 678 পাতার একটি সিএজি রিপোর্ট সামনে আসে। এই সিএজি রিপোর্ট দেখলে আপনারও চোখ মাথায় উঠে যাবে। আসুন দেখি কে কত টাকা খেয়েছে। आइए देखते हैं बैठचंद मजा आएगा। এই রিপোর্ট অনুযায়ী হরিশ্চন্দ্রপুরের একজন প্রভাবশালী ব্যক্তির অ্যাকাউন্টে 42 বার টাকা ঢুকেছে, 42 বার। এবং 6 থেকে 900টি এরকম অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলো থেকে একাধিকবার টাকা ঢুকেছে। শুধু তাই নয়, আমাদের জেলা জুড়ে 6965টি এরকম ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে 2 থেকে 42 বার টাকা ট্রান্সফার হয়েছে। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের 4 জন সরকারি কর্মী নিজেদের বাড়ি ক্ষতিগ্রস্ত দেখিয়ে 5,28,000 টাকা নিয়েছে। নিয়ম অনুযায়ী কাঁচা বাড়ি ভাঙা পড়লে 17,600 টাকা এবং পাকা বাড়ি ভেঙে পড়লে 70,000 টাকা দেওয়া হবে। কিন্তু পুরাতন মালদা, হরিশ্চন্দ্রপুর 1, 2, চাঁচল, রতুয়া 1, 2 ব্লকে কিছু কাঁচা বাড়িকে পাকা বাড়ি দেখে 7,69,00,000 টাকা তোলা হয়েছে। তাই 7,609টি পাকা বাড়ির ক্ষতি দেখিয়ে 7.5 কোটি টাকা উঠিয়েছে। মানে কোনো বাড়ির ক্ষতি হয়নি, কিন্তু দেখিয়েছে যে 7,609টা পাকা বাড়ি ক্ষতি হয়েছে। এই দেখিয়ে 7.5 কোটি টাকা তুলে নিয়েছে। এবং এমন লোকও আছে যারা অ্যাপ্লাই করেনি, আর যে আমার বাড়ি ভেঙেছে, তাদের নাম করে আবার প্রায় 7 কোটি টাকা উঠানো হয়েছে। এছাড়া 36 জন পঞ্চায়েত সমিতির সদস্য নিজেদের বাড়ির ক্ষতি দেখিয়ে 26 লক্ষ টাকা তুলেছে এবং 72 জন গ্রাম পঞ্চায়েত সদস্য কিছু টাকা তুলেছে নিজেদের বাড়ির ক্ষতি দেখিয়ে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন পুরনো ফাইলগুলো খুলতে শুরু করেছে। আমাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ, হুগলি, এমনকি আমাদের জেলা মালদার হরিশ্চন্দ্রপুরের লক্ষ্মীচেলের খোঁজ পাওয়া গেছে। ইতনা কুছ জব হো হি রাহা হ্যায়, তা আমাদের এই ফাইলটাও খুলে আমাদের জনপ্রকাশ্যে নিয়ে আসাই যাক।